আমি আমি আর সহ্য করতে পারছি না রঙ্গন, আমি সত্যিটা সহ্য করতে পারছি না। আমি আর আমাকে নিজেই চিনতে পারছি না। কি জানি কখন কি করে ফেলবো। প্লিজ লাই টু মি রঙ্গন, প্লিজ, আই বেগ অফ ইউ। আমি আর সত্যি সহ্য করতে পারছি না, তুই মিথ্যে বল আমায়। তুই কাঁদছিস কেন? আমি কি বলতে চাইছি সেটা আগে ভালো করে শোন। না, আমি আর শুনতে পারবো না, আমি আর কিচ্ছু শুনতে পারবো না, আমি আর শুনবই না। তুই আর কিছু বলিস না। শোন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার সাথে কঙ্কনার সম্পর্কটা শেষ হয়ে গেছে। She kissed me farewell. ওর অন্য বয়ফ্রেন্ড আছে, বিদেশে থাকতো। ও ফিরে এসছে, ওর আমাকে আর দরকার নেই। She used you? এটা চৈতিকে তোর প্রথম মিথ্যে, তাই তো? এবার একটু একটু করে বিষয়টা ক্লিয়ার হচ্ছে আমার কাছে। তোমার সাথে কঙ্কনার সম্পর্কটা মোটেই ভাঙেনি। তুমি বলতে গেলে চুমুর কথা, উল্টে বলতে হলো মিথ্যে, তাই তো? চৈতি বলল লাই টু মি, বলে মিথ্যেটাকেই ও সত্যি বলে আঁকড়ে ধরলো। আসলে কি বলতো, আমাকে কেউ ইউজ করছে, কেউ আমাকে কষ্ট দিচ্ছে, এটা এটা কিন্তু চৈতি নিতে পারে না। তারপর আমার চোখে জল। সুতরাং সুতরাং ভুলে যাই সব। She was never worthy of you. যার তার সাথে জড়িয়ে পড়লে চলে, এরপরে প্রেমে পড়লে আমায় কনসাল্ট করবি কিন্তু, কেমন? লায়ার। তুই প্রমিস করেছিলি সত্যি বলবি, তো বলবি, তবে একটু ঘুরিয়ে। বউরা যেভাবে সত্যি শুনতে ভালোবাসে সেইভাবে। হোয়াট? ট্রুথের ভাগ শেষ, এবার ডেয়ার। মিথ্যে দিয়ে সত্যি ছোঁয়ার গল্প। কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবটা গুলিয়ে গেল, একটু হিসেব করে নি। মিথ্যে বলে বইয়ের কাছে ফেরার কাণ্ডটা ঘটলো হচ্ছে তোমাদের অ্যানিভার্সারির আগের দিন। দুদিন আগে? ও, তার মানে তোমার সঙ্গে কঙ্কনার সম্পর্কটা ভেঙে গেছে এটা ভেবেই অ্যানিভার্সারির রাতে চৈতি অত উৎফুল্ল ছিল, তাই তো? ও চাইছিল আমাদের অ্যানিভার্সারিটা খুব ধুমধাম করে হোক, আমরা তো আবার সব নতুন করে শুরু করছিলাম না। এত সহজে বিশ্বাস করে নিল যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? সন্দেহ করলো না একবারও? না, কেন করবে? বললাম না, আমি তো চৈতিকে কখনো কোনো মিথ্যে কথা বলিনি। তাছাড়া ও এমন একটা কিছু বিশ্বাস করতে চাইছিল যাতে ওর আবার ওর কমফোর্টেবল লাইফে ফিরে যেতে পারে। তার মানে মিথ্যে দিয়ে সিচুয়েশনটা ম্যানেজ হয়ে গেল। কিন্তু তাহলে তুমি আগ বাড়িয়ে ওই হ্যাপি অ্যানিভার্সারি লায়ার কথাটা লিখতে গেলে কেন ওকে? ওটা ডেয়ার। কি? ওটা ডেয়ার। মনে আছে বলেছিলাম ওই কেকের লেখাটার সঙ্গে চৈতির গোয়েন্দাগিরির একটা ডেয়ার যোগাযোগ আছে। আমার যে প্রথম মিথ্যেটা, তারপরে ওই লেখাটা হচ্ছে আমার প্রথম ক্লু। ও তো গোয়েন্দাগিরি করতে ভালোবাসে, তো ওকে আমি আমার পিছনে গোয়েন্দাগিরি করার একটা সুযোগ করে দিলাম, মিথ্যে বললাম। তারপর নানান ক্লু দিয়ে ওকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি লায়ার, যাতে ও আমার মিথ্যেটা ধরতে পারে। বউদের না সত্যি বললে ওরা তো নিতে পারে না। না, ওরা কি প্রথমে সন্দেহ করবে, তারপর গোয়েন্দাগিরি করবে, তারপর হাতে নাতে ধরবে। আমি চৈতিকে ওই খেলাটা খেলতে দিয়েছি। মানে তোমার দেয়া ক্লু ধরে এগিয়ে এক সময় ও তোমাকেই ধরে ফেলবে। চৈতি বলেছে লাই টু মি, কিন্তু আমি তো সারা জীবন মিথ্যে বলে যেতে পারবো না। আর আমি এটাও চাই না চৈতি একটা মিথ্যে আঁকড়ে বেঁচে থাকুক, আমি হতে দেবো না এটা।